রাত বাজে 11:30। সকাল থেকে একদম রাত পর্যন্ত, বলতে গেলে প্রায় সারা রাত পর্যন্ত দিন রাত হচ্ছে টিভির সামনে, মানে খবর দেখায় আমরা সবাই ব্যস্ত। তো এটা কেন সবাই তো জানেন, বিশ্বব্যাপী সবাই জানে দেশের অবস্থা কী। তো ওই কারণেই দেখা যায় যে অনেক রাত জাগা হচ্ছে, মানে লাস্ট কয়েকদিন 15 দিন যাবৎ ঘুমের অনেক বেশি সমস্যা, মানে দেখা যায় যে প্রায় সারা রাতই জাগনা। তো যাই হোক, টিভি দেখতে দেখতে বোর হয়ে যায়, মুখ তো আর এগুলো মানবে না, পেটে তো ক্ষুধা লাগবেই, যেহেতু অনেক রাত পর্যন্ত টিভি দেখছি, খবর দেখছি বা মোবাইলে দেখছি। তো ভাবলাম যে এতক্ষণ টিভির সামনে এমনি এমনি আর ভাল লাগতেছে না, কিছু একটা বানানো যায়। তাই চলে গেলাম রান্নাঘরে, খুব সহজেই কিছু একটা তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা খুবই সহজ একটা রেসিপি, যেহেতু অনেক রাতে রেসিপিটা করছি, তো ভাবলাম যে খুবই অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে একটা কিছু বানাবো। অলরেডি অনেকেই বুঝতে পারছেন যে আমি এটা কী বানাচ্ছি। এটাকে কাইন্ড অফ চিকেন ফ্রাই বলা যেতে পারে। তো এখানে মুরগির মাংসগুলো একটু লম্বাটে করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আমি কিন্তু এখানে মুরগির মাংসের যে ব্রেস্ট পিসটা একটা নিয়েছি আর কি। তো এখানে অনেকগুলা হয়েছে, তো সেই টুকরাগুলো দেখতেই পাচ্ছেন কেমন লম্বা সাইজ করে নিয়েছি। তারপর এখানে মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে আবার আটার মধ্যে ভালোভাবে মেখে নেব, মানে কোট করে নেব। এখানে কিন্তু ব্রেড ক্রাম্বসও ইউজ করা যেতে পারে, কিন্তু আমার বাসায় ছিল না, তাই এখানে আমি আটাও ব্যবহার করিনি, কারণ আটাও ছিল না, ময়দা ছিল, তো সেটা ইউজ করেছি। তো আটার মধ্যে ভালোভাবে কোট করে আবার ডিমে চুবিয়ে আবার আটার মধ্যে দিয়েছি, ময়দার মধ্যে দিয়েছি। এখন এটাকে হচ্ছে আমি তেলে ভাজবো। তো এইভাবে প্রত্যেকটা মুরগির মাংসই হচ্ছে আমি ডিমে চুবিয়ে চুবিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে, তো তারপর তেলে দিয়েছি। এখানে আমি আগে থেকেই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবং কিছু মানে কয়েকটা পিস যেহেতু আমার আটায় কোট করা হয়ে গিয়েছিল, তো সেগুলো ভাজতে দিয়েছি। এবং শেষ মুহূর্তে আমার ভীষণ অধৈর্য লাগছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। তো তাই আমি কি করেছি, একদম ডিমটা মুরগির মাংসের উপর ঢেলে দিয়েছি। তো এটা করলেও হয়, কোনো সমস্যা হয় না। তারপর তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মুরগির মাংসগুলো মেখে নিচ্ছি। আর এটা কিন্তু লো হিটে, মানে অনেক বেশি আগুনের তাপ দেওয়া যাবে না, একদম লো হিটও না, মানে মিডিয়াম লো হিটে মুরগির মাংসগুলো ভেজে নিতে হবে, এতে ভিতরে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর এদিকে মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আমি ভীষণ খুশি, একে তো রান্না করতে পারছি, তারপর দেশের এত ভালো একটা নিউজ, সব কিছু মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? দেশ তো এখন স্বাধীন, আমরা স্বাধীন, আমাদের বাক স্বাধীনতা হয়েছে। বাংলাদেশ এখন পুরোটা পরিষ্কার হচ্ছে, পরিষ্কার অনেকটা হয়েও গিয়েছে। এখন কিন্তু আমাদের মনটাও পরিষ্কার করতে হবে। আমাদের মনের মধ্যে যত আবর্জনা আছে, মানে যত খারাপ চিন্তা ভাবনা, সব কিছু পরিষ্কার করতে হবে। তাহলে আমরা একটা সুন্দর জাতি করতে পারবো, সুন্দর দেশ করতে পারবো। তো কথা বলতে বলতে আমি দেখেন মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এখানে হচ্ছে তৃতীয়বার, মানে তৃতীয় ধাপে মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে। এখানে কিন্তু একটা বুকের মাংস দিয়ে অনেকগুলো চিকেন ফ্রাই হয়েছে। এখানে আমরা 3 জন খেয়েছি, মানে অনেকগুলো হয়েছিল আর কি। তো এই তো ভাজা হয়ে গেছে, আমি তো ভীষণ ভীষণ করছি, একটু দুষ্টামি করে নিচ্ছিলাম। তো যাই হোক, এই তো তারপর এটা এখন টেস্ট করার পালা। তো আমি এতটাও আশা করি নাই যতটা টেস্ট হবে, যে মানে এইরকম একটা খুবই অল্প সময়ে এত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হবে, ভীষণ মজাদার। আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম রাতে, মানে মধ্যরাতও না, একটু আগে বা মধ্যরাতে যদি ভিডিও চান এরকম ভালো ভালো রেসিপি সহজ সহজ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।